আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার আর্যর সঙ্গে কথা বলা, ওর সাথে দেখা করা, বিভিন্ন ছুতোয় ওর সঙ্গে বাইরে বেরোনো সব বন্ধ। দেখো তো এটা দেখে তোমার কি মনে পড়ছে? আমি জানি এই দিনটা খুব মেমোরেবল তোমার কাছে। তোমরা খুব ভালো সময় কাটিয়েছিলে, কিন্তু এই ছবিটা আপনার কাছে এলো কি করে? মানে অপর্ণা, একটা কথা বলো তো, সেদিনকে ক্যাফে থেকে তোমাকে হঠাৎ করে আর্য বাইরে বার করে কেন নিয়ে গেল, সেটা কি তুমি একটু আন্দাজ করতে পারছো? আমি জানি না অপর্ণা, সেদিনকে তোমার না আর্যর কার ভাগ্য এত ভালো ছিল, কিন্তু সেই ভাগ্যের জোরেই একটা মারাত্মক বিপদ থেকে তোমরা রক্ষা পেয়েছো সেদিনকে। তা না হলে আজকে আর্য বেঁচে থাকতো না। আর্য একজন রিনাউন্ড বিজনেসম্যান। ওর যেমন অনেক ফলোয়ার্স রয়েছে, সেরকম অনেক শত্রু রয়েছে যাদের মেইন মোটিভ আর্যর সর্বনাশ করা। তাদের অনেকে সামনে আসে না, লুকিয়ে থাকে, সুযোগ খোঁজে পিছন থেকে আর্যর ক্ষতি করা। এক সেকেন্ড, তাদের ফ্র্যাকশন অফ আ সেকেন্ড যদি দেরি হতো, পরদিন সকালে নিউজ পেপারে একটা হেডলাইন বেরোতো, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর্য সিংহ রায় আর তার এমপ্লয়ি অপর্ণা বসুকে দেখা গেছে একটা ক্যাফেতে, যেখানে কিছুক্ষণ পরে একটা দুর্ঘটনা ঘটে। আমি বাকি সবকিছু বাদ দিলাম, কিন্তু তোমার বাবা মা ওরা কি ভাবতো, কি হতো, ভাবতে গেলে গায়ে কাঁটা দিচ্ছে না। আমি তোমাকে এতক্ষণ যা বললাম ভালোভাবে বললাম, বন্ধু হিসেবে বললাম। এবার আর্য সিংহ রায়ের রক্ষক হিসেবে বলছি, আজকের পর থেকে তোমার আর্যর সঙ্গে কথা বলা, ওর সাথে দেখা করা, বিভিন্ন ছুতোয় ওর সঙ্গে বাইরে বেরোনো সব বন্ধ। তোমাকে বোঝালে তুমি বুঝবে, তাই জন্য তোমাকে আমি এতগুলো কথা বললাম। যা করতে হবে তোমাকেই করতে হবে, তোমাকেই সব বন্ধ করতে হবে অপর্ণা, সেটা আর্য না চাইলেও। সবাই বুঝে গেছে যে অপর্ণাই আর্যর প্রধান দুর্বলতা, আর সেটাকেই সবাই কিন্তু ইউজ করতে চাইবে। অপর্ণা, তুমি নিশ্চয়ই চাও না তোমার জন্য আর্যর কোনো ক্ষতি হোক? না স্যার, কখনো চাই না। ভেরি গুড। তাহলে এবার আমি আশা করছি আমাকে আর দ্বিতীয়বার আসতে হবে না তোমাকে বোঝানোর জন্য। ভালো থেকো। না, এটা হতে পারে না। আমার জন্য স্যারের কোনো ক্ষতি হতে আমি দেব না, কোনো ক্ষতি হতে পারে না। আসলে আমাদের সবটুকু ভালোর সাথে আপনি যেন কোথাও না কোথাও জুড়ে আছেন স্যার। স্যার, আপনার এই সিংহরায় কোম্পানির জন্যই তো নীলের সাথে আমাদের পরিচয়। নীল আজকালকার ছেলে হলেও কোথাও যেন একটু আলাদা। হয়তো খুব বেশি দিনের ব্যাপার নয়, তাও বোঝা তো যায় বলুন। মানে নীল কিন্তু এই অল্প কদিনের মধ্যেই অপুর মা আর আমার মন একেবারে জয় করে নিয়েছে স্যার। আর আপনিও নিশ্চয়ই ওকে আপনার কোম্পানিতে কাজে নেওয়ার আগে ওর ব্যাপারে ভেবে চিন্তেই নিয়েছেন। খুব ভালো মনের ছেলে স্যার, স্বভাব চরিত্র খুব ভালো আর খুব পরোপকারী, আপনার মতো স্যার। সুমি তো স্যার মেয়ের বিয়ে দিতে পারলেই বাঁচে। আমি এতদিন আটকে রেখেছি, মানে কোনো তাড়াহুড়ো করতে চাইনি। মন বলছে স্যার এইবার অপুর জন্য একটা ঠিকঠাক ছেলে পেয়েছি। তাই ভাবছিলাম যে নীলকেই যদি জামাই হিসেবে ভাবি। ভেবে তো ফেলেইছেন? হ্যাঁ, মানে ইচ্ছে তো সেরকমই। বড় কথা কি বলুন তো, নীলের বয়সটা না অপুর বয়সের খুব কাছাকাছি। আসলে কি বলুন তো, বর যদি বন্ধুর মতো হয় তাহলে তো সেটা খুব ভালো হয়, তাই না স্যার? আপনি আমার কাছে ঠিক কি ধরনের হেল্প চাইছেন? হেল্প মানে আসলে নীলের তো এখানে কেউ নেই,
তাই বলছিলাম যে আপনি যদি নীলের তরফ থেকে বিয়ের দায়িত্বটা নেন। আমি? হ্যাঁ স্যার, নীল কিন্তু আপনাকে ভগবান মনে করে স্যার, আপনাকে ভগবানের মতোই মানে। আমি হয়তো আপনার কাছে খুব বড় একটা অনুরোধ করে ফেললাম, কিছু মনে করবেন না স্যার। আসলে আপনি হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে বড় ভরসা স্যার। আপনি প্লিজ কি এইভাবে বলবেন না, আমি বারে বারে আপনাকে বলি প্লিজ এরকম ভাবে বলবেন না। স্যার আপনি পাশে থাকলে অপুর ভবিষ্যতের ব্যাপারেও আমরা নিশ্চিন্ত। সাহায্য করবেন তো স্যার? দেখুন সত্যনাথ বাবু, অপর্ণা আমার খুব কাছের। স্নেহ করি। হ্যাঁ জানি তো স্যার, মানে খুব ভালোভাবেই জানি। আর আমি আপনাদেরও শ্রদ্ধা করি, তাই আমি আপনাদের কোনো কষ্ট দিতে চাই না। কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু আপনারা যে কথাটা বলছেন আসলে এই নীলের সম্পর্কে, নীল পাত্র হিসেবে ঠিক কেমন আমি জানি না। ও আমার অফিসে কাজ করে, এতটুকুই পরিচয়। ওইবার পাত্র হিসেবে কিরকম সেটা জানতে হবে, তাই এক্ষুনি বিয়ের সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে না। আমাকে একটু সময় দিন, আমি তাদের জেনে বলছি। আপনারা অনেক দূর এগিয়ে গিয়েছেন আমি জানি। যদি আপনারা আমাকে এতটুকু গুরুত্ব দিয়ে থাকেন তাহলে এটাই আমার মত। স্যার স্যার আপনি এরকম কেন বলছেন স্যার? তার উত্তর আপনাকে আমি সময় মতো দেব, সময় হোক। তবে এতটুকু বলতে পারি, আমার যেটা মনে হলো সেটাই আপনাকে জানালাম। কেন জানি না আমার মন বলছে নীল ছেলেটা ঠিকঠাক নয়। নীলের সাথে আমি কথা বলেছি স্যার, ওকে নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো দোটানা নেই, মানে আমাদের ওকে খুব পছন্দই হয়েছে স্যার। হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি আপনাদের কথায়। তবে কি জানেন তো, আপনার মেয়ে আমাকে বিশ্বাস করে, আপনারাও খানিকটা বিশ্বাস করেন, তার উপর নির্ভর করে আমি আমার মতটুকু জানালাম। দেখুন আমি যেটা আপনাকে বললাম, নীল আমার অফিসে কাজ করে, ও অফিসে কতটা সিরিয়াস, কতটা কম্পিটেন্ট সেই বিষয়ে আমি আপনাকে জানাতে পারবো, কিন্তু পাত্র হিসাবে, মানুষ হিসাবে কেমন, আমি সেটা না জেনে অপর্ণার ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, আমি কোনো সম্মতিও দিতে পারবো না। ঠিক আছে স্যার, আমি আপনাকে বিশ্বাস করি। আপনার সম্মতি ছাড়া আমি এগোবো না। আপনার উত্তরের জন্য আমি অপেক্ষা করব।